শোনো, প্রসেসিং বা প্রসেস রাইটিং ইজ ওয়ান টাইপ অফ রাইটিং স্কিল। এটা এমন একটা রাইটিং স্কিল যেখানে ম্যাক্সিমাম বাক্য হয় প্যাসিভ ভয়েস। শুনেছো কথাটা? আমরা সবাই কাজ করি, প্রত্যেক কাজের একটা পদ্ধতি আছে, ঠিক কি না? এবং সেই পদ্ধতিটা মানে তার কতগুলো ধাপ আছে, স্টেপ বা ফেজ আছে। সেই ফেজগুলোকে একটার পর একটা বাক্য দিয়ে বর্ণনা করাটাই হলো প্রসেসিং বা প্রসেস রাইটিং। তাহলে আবার রিপিট করছি কথাটা, প্রসেস মানে প্রক্রিয়া। যে কোনো কাজের কতগুলো ধাপ থাকে বা স্টেজ থাকে বা ফেজ থাকে, PHASE ফেজ। সেই ফেজগুলোকে বা ধাপগুলোকে একটার পর একটা বা একাধিক বাক্য দিয়ে বর্ণনা করাটাই হচ্ছে প্রসেস রাইটিংয়ের মধ্যে মানে বলা হয়ে থাকে। যেমন আমরা দৈনন্দিন জীবনে নানা রকমের কাজ করি, যেমন ধরো চা তৈরি করি, কাপড় ধুই, ভাত রান্না করি, এরকম হাজার রকমের কাজ আছে। কোনো ম্যানুফ্যাকচারিং টাইপ কিছু কাজ হতে পারে, ধরো ফিনাইল কীভাবে তৈরি হয়, ORS বা ওরাল রিহাইড্রেশন লিকুইড তৈরি করা হয়। ওই পায়খানা টায়খানা হলে যে শরীরে লিকুইড শর্ট হয়ে গেলে ওই যে নুন চিনি দিয়ে মিশিয়ে যে খাওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি না ORS তৈরি, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ORS, এস ফর সলিউশন। তো এরকম অমলেট তৈরি, লেমন জুস তৈরি, গুয়াভা জেলি তৈরি, এই টাইপের অনেক রকমের প্রসেসিং হয়। আবার অনেক সময় কেমনভাবে ভিডিও বা ভিডিওকে নিযুক্ত করা হয়, কেমনভাবে স্কুলে ছাত্রকে অ্যাডমিশান করানো হয়, এরকম হাজার রকমের পদ্ধতি হতে পারে। তোমাকে কি করতে হবে বা কি প্রশ্নটা থাকে, তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে যে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ ফিউ কাপস অফ টি ইজ প্রিপেয়ার্ড, ফলো দ্য ফলোয়িং ফ্লো চার্ট। প্রসেসিংয়ের যে ধাপগুলোকে যে সংক্ষিপ্ত পয়েন্টসের আকারে বা ফ্রেজের আকারে দেওয়া থাকে, সেটা হচ্ছে কি কেটে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? কেটে গেছিল না? আচ্ছা, যে যে স্টেজ বা ধাপের আকারে দেওয়া থাকে, যে ফ্রেজের আকারে দেওয়া থাকে, সেইগুলোকে অবলম্বন করে আমাদের বাক্যগুলো লিখতে হবে। এবং প্রথমে তুমি শুরুতে একটা দুটো দেবে, ইন্ট্রোডাক্টরি বাক্য দেবে। তারপরে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেই পয়েন্টস অনুযায়ী তুমি একটা করে একটা দেড়টা বা দুটো বাক্য তুমি তৈরি করে করে বলে যাবে। এবার এই যে বাক্যগুলো ফর্ম করা হবে পয়েন্টস থেকে, সেগুলো হচ্ছে মধ্যে একটা কানেকশান আনার জন্য বা কোহেরেন্স আনার জন্য কি করা হয় না, কিছু সেন্টেন্স লিঙ্কার যোগ করা হয়। ফার্স্ট, নেক্সট, আফটার, আফটার দিস, এই টাইপের যে যোগ করা হয় লিঙ্কার, সেন্টেন্স লিঙ্কার, সেগুলো ব্যবহার করা হয়। এবং লাস্টে অ্যাট লাস্ট কি দাস, এইভাবে। তো এইটা আমরা মোটামুটি জেনারেলভাবে পদ্ধতি একটা বললাম। এবারে তোমরা প্র্যাকটিক্যালি তোমাকে দেখতে হবে আর কি। যেমন ধরো তোমাদের বইতে একটা মনে হয় প্রসেসিং আছে, কোন একটা লেসনে ওই বিল্ডিং তৈরি আছে না তোমাদের? কোন একটা না 9-এ ছিল কি বিল্ডিং তৈরি কোন একটা লেসনে? রাইটে ওখানে পরিষ্কার করে রাইটে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বলছে কিন্তু এটা একটা প্রসেস, এই তো আছে তো
পেজ নাম্বার 30-তে চলে এসো। এইটা ধরেই আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে দেবো। পেজ নাম্বার 30। আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এটা হয়নি। হ্যাঁ, আমার বিশ্বাসও হচ্ছে না কিন্তু এখনও। 10-এরটা হয়নি, হতে পারে, কিন্তু 9-এ কি প্রসেসিং কিছু ছিল না? করোনা ধাক্কায় সবাই বিষামার। পেয়েছো, দেখতে পেয়েছো? ওই প্রশ্ন, ওই যে পয়েন্টসগুলো ভালো করে পড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরেও তুমি ভালো করে পড়ো। পেজ 30-তে তাহলে আমরা আমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 30-তে একটা প্রসেসিং পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি আছে, প্রশ্নটা পড়ে দেখো। প্রশ্নটা রয়েছে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তাহলে আমাদের এটা কিন্তু দেখছো প্যারাগ্রাফ বলছে না প্রসেসিং বর্ণনা করো। অ্যাকচুয়ালি এটা পুরো প্যারাগ্রাফের টপিকস। আমি আগেই বলেছি প্রসেসিং হচ্ছে এক ধরনের প্যারাগ্রাফ। তাহলে এইটাই হচ্ছে আমাদের টাইটেল, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। পয়েন্টস কি দেওয়া আছে না, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্ট মানে স্থপতি, যারা প্ল্যান বানায় টানায়। এটা হচ্ছে প্রথম পয়েন্টস। গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ। আর বলছে প্ল্যানটা স্যাংশন করা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অথরিটিজ দ্বারা। এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবারার্স, রাজমিস্ত্রি এবং লেবারারদের নিযুক্ত করা। স্টার্টিং দ্য কনস্ট্রাকশান উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। কনস্ট্রাকশানটা বা ইট, সিমেন্ট এবং বালি দিয়ে শুরু করা। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, হ্যাঁ, দরজা এবং জানলা ফিট করা। প্লাস্টারিং অফ ওয়ালস, এবং দেওয়ালগুলোকে প্লাস্টার করা। আর ওয়্যারিং অর্থাৎ তার ইলেকট্রিফিকেশানের জন্য তার দেওয়া। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশান, হ্যাঁ, ওয়াটার এবং ইলেকট্রিক কানেকশান দেওয়া। পেইন্টিং অর্থাৎ ঘরে রং টং করা। বিল্ডিং কমপ্লিটেড, ফিট ফর লিভিং। এই পয়েন্টসগুলো দেওয়া আছে। আমরা করব কি, এই পয়েন্টসগুলোকে অবলম্বন করে কেমনভাবে বাক্য করব সেটা আমরা দেখে নেব। আমি আগেই বলেছি কি না, এই ধরনের রাইটিং বা প্রসেসিং করতে গেলে তোমাকে প্রতিটা পয়েন্টসের উপর নির্ভর করে বাক্য করতে হবে। তার আগে তোমাকে একটা দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতেও হবে। হ্যাঁ, প্রথমে তাহলে আমাদের টপিকস হচ্ছে হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তোমাদের আমি কম্পিউটারে দিলে ভালো হতো, তোমাদের নেট ফেট আছে, টানতে পারবে? বা আবার তাহলে নেটটা কেটে করতে হবে আর কি। আচ্ছা, আপাতত করো, তারপর পরে আমি ওটা ভিডিও দিয়ে দেবো, তখন আমি এটা রেকর্ডিং করছি, ঠিক আছে? প্রথমে ইন্ট্রোডাক্টরি, কারণ ও ভরসা নেই, কখন নেট কেটে যাবে মনে হচ্ছে ওখানে দিলে। আচ্ছা, প্রথমে ইন্ট্রোডাকশানে এক বাক্য বলবে। তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে পেরেছো তো ঐশ্বর্যা, যে কেমন করে একটা বিল্ডিং তৈরি হয় তার প্রসেসিং বর্ণনা করা আছে। সূচনা দেবে, ধরো কি বলতে পারি না,
nowadays buildings are constructed by the masons, ঠিক আছে, বা buildings are constructed বা we build buildings nowadays buildings are constructed by us through some steps. The process of building বা process of making বা setting up a building has the following steps, এরভাবে বলা যায়। লেখো nowadays now hyphen a hyphen days buildings are, এখন তো বাড়ি মানে বেশিরভাগ পাকা বাড়ি হয়, গ্রামের দিকেও তাই। nowadays buildings are often made by us with the help of the architect, masons and laborers. masons and লেবারারদের দ্বারা, ম্যাসন এবং আর্কিটেক্ট আর প্ল্যান তৈরি করে। ঠিক আছে, the process of it has the following steps, আমি সহজ ভাষা একটা following steps, the process of it has the following steps, the process of it has the following steps। ঠিক আছে, এরকম আরো একটু কঠিন ভাষা দেয়, দি প্রসেস কনসিস্ট অফ দি ফলোয়িং স্টেপস, এরকম কনসিস্ট অফটা একটা কঠিন কথা, দিলেও দিতে পারে কেউ। এবারে আমাদের প্রথম যে পয়েন্টসটা আছে, প্রথম পয়েন্টস কি আছে না, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আর্কিটেক্টের দ্বারা একটা প্ল্যান, বিল্ডিং প্ল্যান তৈরি করতে হয়। যে কোনো কাজে একটা প্ল্যান লাগে, বিল্ডিং ক্ষেত্রেও প্ল্যান লাগে। তাহলে প্রথমে ফার্স্ট দাও বা অ্যাট ফার্স্ট, এ প্ল্যান অফ দ্য বিল্ডিং ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট। আগে লেখো, আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এ প্ল্যান অফ দি বিল্ডিং ইজ ড্রন, দেখো ড্রয়িং থেকে ইজ ড্রন করা হলো, ইজ ড্রন বাই দ্য architect. First, a plan of the building is drawn by the architect. প্রথমে বিল্ডিং এর একটা প্ল্যান আর্কিটেক্টের দ্বারা করা হয়। ফার্স্ট, a plan of the building is drawn by the architect. তাহলে যে পয়েন্টসটা দেওয়া আছে এখানে, ড্রন থেকে আমরা কি নিলাম না, ড্র ভাবটা নিয়ে ইজ ড্রন, এই প্যাসিভ ভয়েসের বাক্যটা তৈরি করলাম। আর একটা লিঙ্কার আনলাম কি না, ফার্স্ট, কেউ অ্যাট ফার্স্টও বলতে পারে। সেকেন্ড পয়েন্ট কি আছে, গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ। একটু পয়েন্টস বড় দেওয়া আছে, সবসময় এত বড় পয়েন্টস থাকে না। জয় শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো মোটামুটি? তোমরা ভয়েস জানো, অত অসুবিধা হবে না। তাহলে আমরা বলবো সেকেন্ডলি, ঐশ্বর্যা, সেকেন্ডলি দি প্ল্যান ইজ স্যাংশনড, SANCTIONED, খুব সোজা প্রসেসিং, স্যাংশন বাই দ্য কর্পোরেশন, ইজ স্যাংশন বা ইজ গট স্যাংশন, ইজ স্যাংশন বলি যে ভালো, নাহলে গট স্যাংশন করতে হবে, যা আছে পুরোটাই দিয়ে দেবে।
Secondly, the plan is sanctioned by the corporation or municipal authorities. এখানে একটা জিনিস জোড়া উচিত, or the পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত থেকে এটা স্যাংশন করে। হয়ে গেল আমাদের পয়েন্টস থেকে বাক্য। তারপরে বলা আছে এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবারার্স, এই পয়েন্টস থেকে। এবারে আমরা ফার্স্ট সেকেন্ড নেক্সট করতে পারি। নেক্সট, সরি, এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবারার্স, এখান থেকে কী করবো আমরা না, এখান থেকে করবো নেক্সট ম্যাসনস অ্যান্ড লেবারার্স, ম্যাসনস অ্যান্ড laborers are engaged, engaging থেকে engage, are engaged to build the house। একটু জুড়ে দিলাম একটু বড় করার জন্য, build the house, masons and laborers laborers are engaged to build the house। তারপরে পয়েন্টস কি আছে না, স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স সিমেন্ট অ্যান্ড স্যান্ড, স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স সিমেন্ট অ্যান্ড স্যান্ড। আমরা লেবার নিযুক্ত করলাম, এবার কনস্ট্রাকশন কাজটা ব্রিক সিমেন্ট এবং স্যান্ড অর্থাৎ ইট সিমেন্ট এবং বালি দিয়ে শুরু করা হয়। দেয়ার আফটার, তারপরে দি কনস্ট্রাকশন is started with bricks, cement and sand। The construction is started with bricks, cement and sand। Thereafter the construction is started with bricks, cement and sand। তারপরে আছে ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ। After that, doors and windows are fitted। After that, কি আফটার দিসও কেউ করতে পারে, দিস করলে পরে একটা আফটার দ্যাট ইউজ করা যাবে। ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড, পয়েন্টসটা লক্ষ্য করে নাও একবার। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, আফটার দ্যাট ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড ইন দ্য বিল্ডিং। Doors and windows are fitted in the building। নেক্সট পয়েন্ট আছে প্লাস্টারিং অফ ওয়ালস। কেমন প্রতিটা পয়েন্ট থেকে বাক্য করা আছে দেখো। আফটার দিস ওয়ালস অফ দি বিল্ডিং ইজ প্লাস্টার্ড প্রপারলি, সঠিকভাবে প্লাস্টার করা হয়। আফটার দিস ওয়ালস অফ দি বিল্ডিং ইজ প্লাস্টার্ড প্রপারলি। তারপরে কি আছে ওয়্যারিং।
ওয়্যারিং আছে, ইলেকট্রিক কানেকশান আছে, পেইন্টিং আছে, বিল্ডিং কাউন্ট আর ফিট ফর লিভিং। তাহলে ওয়্যারিং এই পয়েন্টস থেকে এবারে আমরা করছি। আফটার দিসের পর কমা দিয়ে দাও। ওয়ালস অফ দি বিল্ডিং ইজ প্লাস্টার প্রপারলি কোথায় আমি যোগ করলাম ওয়্যারিং। নেক্সট ইলেকট্রিক ওয়্যারিং ইজ ডান। ঠিক আছে, তারপরে পয়েন্ট আছে ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশানস। একটু বেশি পয়েন্টস আছে এখানে। দেয়ার আফটার নেক্সট করে দাও একটা। নেক্সট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশানস আর গিভিন করে দাও বা এক্সিকিউটেড। একটু কঠিন কথা দিলাম, এক্সিকিউটেড মানে জলের এবং ইলেকট্রিক কানেকশানকে এখানে সম্পাদন করা হয় বা দেওয়া হয়। গিভিন অথবা এক্সিকিউটেড, EXECUTED। ঠিক আছে, thereafter the painting of the house is completed. The house is painted properly. আমি একটু অন্যরকম করলাম, thereafter the painting of the house is completed. The painting of the house is completed. প্রত্যেকটা বাক্যে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে কিন্তু। তারপর লেখা আছে বিল্ডিং কমপ্লিটেড। হয়েছে। thereafter the painting of the house is completed লিখেছ। এবার বিল্ডিং কমপ্লিটেড, দাস মানে এইভাবে, দ্য বিল্ডিং কনস্ট্রাকশন is completed. The building construction is completed and একসাথে করে দিচ্ছি দুটো পয়েন্ট, and it is made fit for living. It is made fit for living. Thus the building construction is completed and it is made fit for living. এটাকে বাস করার জন্য উপযুক্ত করে তোলা হয়। তাহলে আমরা কেমনভাবে ধরে ধরে প্যারাগ্রাফ বা প্রসেসিংয়ের যে পয়েন্টসগুলো এগুলোকে ফ্লো চার্ট বলে, অনেক সময় অ্যারো দিয়ে লেখা থাকে। তোমরা গ্রামার বই লক্ষ্য করবে ওখানে প্রসেসিং আছে। ঠিক আছে, তোমরা এবার ভালো করে লক্ষ্য করো পয়েন্টস থেকে কেমনভাবে বাক্যগুলো আমরা তৈরি করেছি। এরকম 2-3টে প্র্যাকটিস করলে প্রসেসিং সম্পর্কে একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। সবচেয়ে সোজা রাইটিং স্কিল প্রসেসিং।